হ্যালো এভরিওয়ান, আজকে ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আমরা এখন কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা আসলে যে পদ্মা ব্রিজ তার মাওয়া যে ঘাটটা আর কি, আগে পুরাতন মাওয়া ঘাট ছিল, সেখানে আমরা চলে এসেছি। হঠাৎ করে প্রোগ্রাম আসলে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, ইলিশ মাছ এবং প্রাকৃতিক যে বিভিন্ন ধরনের নদীর সৌন্দর্য আপনারা দেখতে থাকবেন না একটু একটু করে। আসলে হঠাৎ করে ফোন আসলো আর বাইক নিয়ে আসলে ছুটে চললাম মাওয়ার দিকে আর কি। এই দিক থেকে আমি প্রায় আসলে যাতায়াত করি আর কি, যখন বাড়িতে যাই আর কি। বিকালবেলা সূর্যের আভাগুলো যখন গাড়ি টানছিল আমাকে খুব সুন্দর লাগছিল, যে আসলে কোনো টাকা পয়সা দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য হয় না। প্রায় ৪৫ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাওয়া পদ্মা ব্রিজের নিচে আর কি। এমনকি বিকালবেলা এখানে যে সৌন্দর্য আভাগুলো খুব সৌন্দর্য ছিল আর কি, চারদিকে রৌদ্রোজ্জ্বল। আসলে পদ্মা নদীর যে বিকেলে যে সৌন্দর্য আমরা উপরে বসে দেখে আসলে মনের আসলে আয়েশ মিটাতে পারছিলাম। এরপরে আমরা ট্রলার নিলাম, তারপরে পদ্মা ব্রিজের নিচে আমরা চলে গেলাম। এমনকি সেখানের জলমল রোদ্দুর খুবই মনোমুগ্ধকর ছিল। এভাবে দেখতে দেখতে আসলে হঠাৎ করে সন্ধ্যা চলে আসলো, চারদিকে সৌন্দর্য খুবই সুন্দর ছিল। একবারে তাজা ইলিশ। তিনটা বড় বড় ইলিশ মাছ আমরা 3 সাথে 21 পিস করে নিলাম, যাতে আমরা বেশি পরিমাণ আসলে খেতে পারি আর কি। এবার আবার কাটাকুটির কাজ চলতেছে আর কি। এর পাশে আমরা বসেছিলাম, কারণ এখান থেকে কিন্তু আসলে মাছ শুরু হয়। আপনারা যারা আসলে যাবেন সাধারণত মাছের কাছে বসে থাকবেন তারা কিভাবে কাটে। গোপালগঞ্জ থেকে এখানে কত বছর ধরে চাকরি করেন? 5 বছর। 5 বছর খালি ইলিশই বাজেন। এই ভাইটি আসলে এখানে দীর্ঘদিন যাবত আসলে হোটেলের চাকরি করে আর কি। তার দেখা দেখি আমিও আসলে নিজে একটু প্র্যাকটিস করলাম, মাছ নিজ হাতে বাজার মজাই আলাদা। এখানে আসলে অনেক দোকানেই পাবেন, কিন্তু দেখতে দেখতে আসলে শখের ইলিশের হোটেলটি আসলে খুবই চমৎকার আর কি। এখানে পরিবেশ, এমনকি এখানের যে বিশেষ করে অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কি। দেখতে দেখতে আমাদের খাবারের সময় চলে এসেছে। আমরা আসলে সবাই খেতে বসে পড়লাম, কারণ প্রায় রাত্র 11টা বাজে। আমাদের খেয়ে আবার ঢাকায় ব্যাক করতে হবে। এরপর আমরা আসলে সবাই মনের মাধুরী মিশে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা পাটি দিয়ে নিলাম। এখানে আসলে বিশেষ করে মালাই চাটা আসলে খুব বেশি বিখ্যাত আর কি। আপনারা যারা যাবেন এখান থেকে মালাই চা খেতে পারেন আর কি। খুব অরিজিনাল টেস্ট, এমনকি পিওর গরুর দুধের দ্বারা আসলে এই মালাই চাইটি আসলে তৈরি করা হয়। আমাদের প্রায় 10:30 বেজে গেছে, এখন ঢাকায় ব্যাক করতে হবে। আপনারা আসলে অনেকেই যাদের মন ফ্রেশ করার জন্য ঢাকার এই আশেপাশে যে মাওয়া ঘাটটি আছে সেখানে ইলিশ খেতে যেতে পারেন। এতক্ষণ যারা আমাদের সাথে থাকছেন সবাইকে ধন্যবাদ।